লিখেছেন সুদত্ত বিকাশ, অনন্ত সিংহ অংচিং। সম্প্রতি বইটি প্রকাশ হয়েছে, প্রকাশনা উৎসবও হয়েছে, সেখানে লেখক ছিলেন, কথা হয়েছে আমাদের সঙ্গে, আমাদের কমরেড মানুষ। সিরাজ শিকদার জীবন্ত ইতিহাস, মানে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বলতে হলে, বাংলাদেশের ইতিহাস নিয়ে লিখতে হলে, বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষণা করতে হলে, পড়াশোনা করতে হলে, আপনার সন্তান কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানাতে হলে, তাহলে সিরাজ শিকদারকে আপনার পাঠ করতে হবে, সিরাজ শিকদার সম্পর্কে আপনার মূল্যায়ন টানতে হবে। যদি আপনি ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে চান, ইতিহাস নিয়ে কথা বলতে চান কিংবা আগ্রহ প্রকাশ করেন, আর ইটস ওকে, আপনি ইতিহাস এগুলো নিয়ে কথা বলেন, সেটা ভিন্ন আলাপ, সেগুলো নিয়ে কথা বলছি না। সুদত্ত বিকাশ রাজনৈতিক মানুষ, রাজনৈতিক কর্মী ছিলেন। এখনো তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এই রাজনীতিকে ধারণ করেন। এটি পাহাড়ের লাল আখ্যান বইটিতে পার্বত্য চট্টগ্রামে সিরাজ শিকদার ও পূর্ব বাংলা সর্বহারা পার্টি, মানে পার্বত্য চট্টগ্রামে যে সিরাজ শিকদারের পার্টি, মানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির যে কাজ কর্ম সংগঠন, সেগুলো নিয়ে এই বইটি। আমি কেন এই বইটি নিয়ে কথা বলবো? কারণ আমার কাছে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এবং ইতিহাসকে অর্ধেক বা অসত্য রেখে আপনি আগাতে পারবেন না। ইতিহাসকে জানতে হলে আপনার ইতিহাসের অনেক পার্টি সত্যভাবে জানতে হবে, সত্যভাবে জানার সুযোগ তৈরি করে দিতে হবে। কিন্তু আমরা জানি গত 50 বছর ধরে যে ইতিহাস রচনা হচ্ছে, ইতিহাসে যে ফুলজড়ি করা হচ্ছে, ইতিহাস নিয়ে যে এক ধরনের অপরাধ অন্যায় করা হচ্ছে, সেটি খুব গর্হিত অপরাধ, মানে মিথ্যা ইতিহাসের চর্চা। এবং গত 15 বছরের সেই ইতিহাস আপনারা জানেন, যে কিভাবে পাঠ্য বইয়ে বাচ্চাদের বই থেকে শুরু করে একেবারে মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইতিহাসের নামে যে কি কলঙ্ক তৈরি করা হয়েছে। সেই কলঙ্কের জায়গায় এরকম একটি বই মানে আমার হাতে এখন আছে, কেমন একটা শান্তি লাগছে যে এরকম বই আমরা হাতে পেয়েছি, মানে এমন একটা সময়। এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হতে পারে, অনেক ভুল ত্রুটি নিয়ে কথা হতে পারে, সেটি ভিন্ন আলাপ। আমি জাস্ট বলতে চাচ্ছি যে সুদত্ত বিকাশ তারা যেটি লিখতে পেরেছেন সেটি হলো সহজ, মানে তাদের অভিজ্ঞতাগুলো, সে সময়ের ঘটনাগুলো, সে সময়ের জনপদ, সে সময়ের সংগঠন, সেটা তারা খুব সহজ ভাষায়, মানে সহজ বাক্যে সাজিয়ে তুলতে পারছে। যেমন আমরা ইতিহাসের কথা শুনলে কেমন একটা কাঠখোট্টা একটা অনুভূতি হয়, পড়া যাবে না, কেমন বিশেষ সাল তারিখ সন এমন হার্ড কোর একটা শব্দ দিয়ে একেবারে লেজ গোবরে তৈরি করা। আমার জায়গা থেকে আমি বলছি যে সেইটা থেকে সুদত্ত বিকাশরা বের হয়েছেন। আমার মূল্যায়ন এটাই যে তারা এটাকে সহজ করেছেন। যারা আসলে রাজনৈতিক মানুষ, রাজনৈতিক কর্মী, যারা আসলে তাত্ত্বিক না, মানে তত্ত্বের জায়গায় যাদের ঘাটতি রয়েছে, ঘাটতি বলতে যারা ওইভাবে জানতে পড়তে চান না, তারা এই সুন্দর বই থেকে সিরাজ শিকদারের সেই সময়ের পার্টিকে আমি জোর দিয়ে বলছি, পূর্ব বাংলার সর্বহারা পার্টিকে তারা খুব সুন্দরভাবে এটি জানতে পারবেন। এটি প্রকাশ করেছে আদর্শকে এই জন্য একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে, কারণ এটি এ সময় খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। আমি এই বইটি যখন হাতে পেলাম তখন থেকে ভাবছিলাম এটি নিয়ে একটা বড় একটা আলোচনা কিংবা পর্যালোচনা কিংবা আমার অনুভূতি
ঠুনকো অনুভূতি জানানোর চিন্তা করব, সেটি জায়গা আছে, সময় আছে। কিন্তু এখন একটা তাৎক্ষণিক কেমন একটা ভেতরে একটা উস্কুস উস্কুস করছিল যে আমি এই বই নিয়ে কথা বলছি না। আমি একটা ফ্ল্যাট থেকে পড়ছি। পাহাড়ে লাল আখ্যান উঠে এসেছে পার্বত্য চট্টগ্রামে কমরেড সিরাজ শিকদার এবং পূর্ব বাংলার সরবরাহ পার্টির বিপ্লবী সংগ্রামের এক অজানা অধ্যায়। অজানা অধ্যায় আমরা তো জানি না আসলে অনেক কিছু, যেটা সুদত্ত বিকাশ তুলে ধরেছেন, কারণ এটা আমরা জানতাম না, কারণ এই ইতিহাস আমাদেরকে জানানো হয়নি, কিংবা জানেন না, যাদের জানানোর কথা তারাও জানেন না, যে কারণে আমরা জানিনি। এই অধ্যায়টি প্রথমবারের মতো জনসম্মুখে প্রকাশিত হচ্ছে। এই সংগ্রাম ছিল মূলত 6 পাহাড়ের দালাল, আপনারা জানেন এই ঘটনা, মুজিব দুঃশাসনের বিরুদ্ধে পূর্বাসপার মানে পূর্ব বাংলা সরবরাহ পার্টির সশস্ত্র গণযুদ্ধের অংশ। এটি ছিল কোনো কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পাহাড়ি ও বাঙালির সম্মিলিত একমাত্র বিপ্লবী সশস্ত্র সংগ্রাম, যার সূচনা হয়েছিল জনসংহতি সমিতির সশস্ত্র সংগ্রামের আগে এবং বিস্তৃতি ঘটেছিল পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধাংশে। বাংলাদেশে তারাই প্রথম কোনো নিয়মিত গেরিলা বাহিনী কোম্পানি স্তরে সংগঠিত করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে প্রথম ঘেরাও দমন অভিযানটি পরিচালনা করে ব্যর্থ হয়েছিল। এসব কারণে বাংলাদেশের সর্বহারা বিপ্লবের ইতিহাসে এই অধ্যায়টি বিরাট তাৎপর্য বহন করে। এই সংগ্রামের 3 কাণ্ডারির লেখা নিয়ে এই বই। তাদের লেখায় চিত্রিত হয়েছে সমতলে বাঙালি কর্মীদের পাহাড়িদের সাথে মিশে গিয়ে পাহাড় জঙ্গলে গেরিলা যুদ্ধ পরিচালনার এক রোমাঞ্চকর যাত্রা। রূপকথার মতো গণযুদ্ধের এই উত্থানের গল্প কেবল আলোদিতই করে না, কমরেড সিরাজ শিকদারকে নতুন আলোয় আবিষ্কার করতে সাহায্য করে। এটি খুব গুরুত্বপূর্ণ যে এমন এক সময় এই বইটি প্রকাশ হলো যে সময় সিরাজ শিকদার আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। গত 15 বছর যখন আমরা মুজিব করতে সে সময় আসলে এরকম একটি বই প্রকাশ করার মতো সাহস আমরা করতে পারিনি, কারণ আমাদের উপর ছিল হাজার ধরনের অ্যাক্ট, জেল জলম হুলিয়া, যে এই ধরনের কথা বলা, যে কথাটা যে বলছে যে কোথায় পড়লাম, মুজিবের যে কথাটা বলছে সেটা আসলে সে সময় বলা যেত না। এই যে বলার জায়গাটা, বিষয়টা, এটা কিন্তু এখন আমরা পারছি। সুতরাং সিরাজ শিকদার একটা জীবন্ত ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরার যে কাজটি সুদত্ত বিকাশ, অনন্ত সিং এবং অংচিংরা করেছে, সেটি নিয়ে আমাদের আসলে এই বইটি নিয়ে আমাদের যে কর্মী জনগণ, মানে পূর্বাসপার যে কর্মী জনগণ আছে বর্তমানে, তাদের কোনো সংগঠন যদি থেকে থাকে তাহলে তাদেরও যেমন পড়া উচিত, এবং আমরা যারা ইতিহাসের নায়ক, ইতিহাসের বড় একটা জায়গায় দখল করে আছে সিরাজ শিকদার, আমরা যারা সিরাজ শিকদারকে জানতে চাই তাদেরও এই বইটি পড়া উচিত। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করেছেন যে সিরাজ শিকদারকে জানতে হলে কি কি পড়তে হবে। আমি তাদেরকে যে বইগুলো বাজারে রয়েছে সেগুলো সম্পর্কে জানিয়েছি, তারা অনেক সময় অনেক ধরনের মত দিয়েছে, কারণ সেই বইগুলো ছিল অনেক কাঠখোট্টা, কিংবা সেগুলোতে তারা একজন নবীন সেগুলো বোঝার জন্য কষ্ট করছিল। কিন্তু এটি যে কেউ পড়তে পারবেন, এটি একজন ইন্টারমিডিয়েট থেকে শুরু করে একেবারে সবাই এটি পড়তে পারবেন, এটি সহজ ভাষায় লেখা হয়েছে। আচ্ছা, আমি আজকে টুকটাক বিষয়গুলো নিয়েই কথা বলছি। বই পর্যালোচনা করার জন্য কয়েকটা ধাপে হয়তো করতে হবে, অধ্যায় ধরে সেটি করতে পারলে ভালো হবে। আশা করি সেটি সময় আসবে। এখানে সুদত্ত বিকাশ যেটা বলেছেন, ওনার কথা বই সম্পর্কে এখানে বলেছেন, আমাদের নিয়মিত গেরিলা বাহিনী কোম্পানির স্তরে উন্নীত হয়েছিল। এ বাহিনীর বিভিন্ন সময় সৈন্য সংখ্যায় হ্রাস বৃদ্ধি ঘটলেও ন্যূনতম সংখ্যা ছিল 120 জন। বাহ! এগুলো কি অনেকের কাছে হয়তো স্বপ্ন মনে হবে যে এরকম একটা পার্টি ছিল কিনা, কিংবা কোনো অস্তিত্ব ছিল কিনা, কিন্তু ইতিহাস তো আসলেই অস্বীকার করার মতো না। সবাই ছিল অস্ত্র সজ্জিত। শুধু তারা নয়, গণমিলিশিয়ানদের ও আমরা অস্ত্র সজ্জিত করেছিলাম। ফরমেশনটাই ছিল একটা প্লাটুনের মধ্যে একজন পলিটিক্যাল কমিশনার,
একজন কমান্ডার, একজন সেকেন্ড ইন কমান্ড, এই তিনজনের কমান্ড থাকতো। 4টা প্লাটুনে গঠিত হতো একটা কোম্পানি। আচ্ছা গুড। আচ্ছা, অনন্ত সিং ওনার আমি বই পড়েছি, এর আগেও পড়েছি, চট্টগ্রাম নিয়ে ওনার যে বইটা আছে সেটা পড়েছি। উনি লিখেছেন, জনগণ তাকে তাদের রাজা মনে করতেন ও বিশ্বাস করতেন যে রাজার নেতৃত্বে একদিন তাদের সব দুঃখের অবসান করবে। আচ্ছা, সিরাজ শিকদারকে জনগণ মনে করতেন রাজা। মানে এটি খুব ইন্টারেস্টিং বিষয় যে সিরাজ শিকদারকে মানে একটা জনগোষ্ঠী মনে করতো যে তিনি রাজা, এবং বিশ্বাস করতেন যে এই রাজার নেতৃত্বেই তাদের সব দুঃখ সুখের, মানে সব দুঃখের কষ্টের অবসান করবে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এখন এরকম কোনো রাজার দিকে তাকিয়ে থাকতে পারি কিনা। মানে আমরা তো এখন একটা সংকটকালীন সময় কাটাচ্ছি, একটা পুঁজিতান্ত্রিক ব্যবস্থাপনার ভেতরে থেকে আমরা সবসময় শোষণের শিকার হই। সেটা সব আমলেই, সব সরকারের আমলে, যতদিন পর্যন্ত বিপ্লব না সংগঠিত হচ্ছে, যতদিন পর্যন্ত শ্রেণী বৈষম্যের অবসান না ঘটছে, সেটা তো একটা দীর্ঘমেয়াদী লড়াই এবং লড়াই চলমান প্রক্রিয়া। কিন্তু এরকম একটা রাজা কোথায়, সেটা তৈরি করতে হবে। আমরা বিশ্বাস করি সেরকম কোনো রাজা তৈরি হবে, কারণ ইতিহাস জনগণই হলো গিয়ে এরকম রাজা হয়তো তাদের প্রয়োজনে তৈরি করবে। এখন দেখছি না হয়তো তৈরি হবে। রাজা ব্যতীত জাতীয় নেতৃত্বের আর কোনো ধারণা তাদের ছিল না, কারণ তারা রাজা নামেই করতে পারত। তারা তাকে নাম দিয়েছিলেন পাইনওয়া, মানে বিচিত্রপূর্ণ পুষ্পদাম। সভাপতি শেষবারের মতো চিম্বুক থেকে চলে আসার পর তিনি আবার ফিরে আসবেন এই আশায় মোরা বুক বেঁধেছিলেন। মানে সিরাজ শিকদার আবার চিম্বুক থেকে মানে আবার চিম্বুকে যাবে এরকম আশায় তারা ছিল, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। অংচিং যেটা বলেছেন, আমি ঝান্দি মোয়েনের নারী কিশোর সন্তানদের নিয়ে পর্বতোপরি পাড়ার পথ ধরে পাড়ার পর পাড়া ফেলে কেউ কাংড়া পর্বতের এক তঞ্চঙ্গা পাড়া পৌঁছি। রাত 12টার পরে সারা রাত পাহাড়ি পথ হাঁটতে হয়েছিল। আমার মেয়েটার তখনও 2 বছর হয়নি। বা কি সুন্দর সুন্দর মানে অভিজ্ঞতা আমরা দেখছি। কত পৃষ্ঠার বই আমি দেখছি, এটি হলো আপনার এখানে নিবন্ধ করা হয়েছে, মানে খুব সুন্দরভাবে কাজটি করা হয়েছে। 256 পৃষ্ঠার একটা বই। ভূমিকাটা আমরা একটু দেখে আজকে যেহেতু উৎসর্গ করা হয়েছে পূর্ব বাংলার সর্বপার্টির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ কমরেড সিরাজ শিকদার, এবং যাদের কেউ মনে রাখেনি, পাহাড়ের ন্যায় প্রতিষ্ঠার মহান লড়াইয়ে বীর শহীদ উচিমং, প্রিয় বিকাশ, জিহন, অনিল, বাসুকি, সুকান্ত সহ সকল বীর যোদ্ধা এবং সেই লড়াইয়ে সর্বাত্মক সহায়তাকারী আদিবাসী জনগণের মহান স্মৃতির প্রতি। এখানে আবার একটা ম্যাপ, এরকম একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে ভারত মায়ানমার, এবং এখানে জিয়া ভূমিকা অনেক বড় লিখছেন, এত বড় করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমি একটু পড়ছি। শুরু থেকে একটু পড়ছি আজকে যেহেতু টুকটাক। কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বাধীন পূর্ব বাংলার সরবরাহ পার্টি ও এর প্রস্তুতি সংগঠন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের কার্যক্রমের ইতিহাস সম্পর্কে অনেকেই কম বেশি অবগত। সিরাজ শিকদারের জীবিতাবস্থায় অবিভক্ত পার্টির বিভিন্ন দলিলপত্র ও পরবর্তীকালে বিভক্ত পার্টির দ্বারা বহনকারীদের কাগজপত্র থেকে এমনকি জাতীয় প্রচার মাধ্যম থেকেও এ সম্পর্কে কম বেশি জানা সম্ভব। সরকারের জাতীয় গ্রন্থাগারেও পার্টির দলিলপত্র দস্তাবেজের একাংশ সংরক্ষিত থাকাও অসম্ভব নয়। বিভিন্ন প্রকাশনা সংস্থা কর্তৃক প্রকাশিত সিরাজ শিকদারের রচনাবলী নিঃসন্দেহে এই ইতিহাসের, বিশেষ করে লাইনগত ইতিহাসের সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ। সেটা ঠিক আছে। পেয়ারা বাগানের 50 বছর পূর্তি উদযাপন জাতীয় কমিটির পেয়ারা বাগান সংক্রান্ত স্মারক সংকলন
ও এ জাতীয় অপরাপর প্রকাশনা থেকেও সরবরাহ পার্টির ইতিহাসে অনেক তথ্য পাওয়া যাবে। সরবরাহ পার্টিতে কোনো না কোনো রূপে যুক্ত বা সক্রিয় ছিলেন, লেখালেখি করতে পারেন এমন অনেক বিপ্লবী বুদ্ধিজীবী আজও জীবিত রয়েছেন। সত্য, তারা নিজেদের চিঠিকথা লিখলে পার্টি ইতিহাসের অনেক মূল্যবান তথ্য পাওয়া যেত, কিন্তু তারা লিখবে না। কিন্তু এই ধরনের কাজের খুব একটা খোঁজ পাওয়া যায় না। এতে প্রামাণ্য দলিলের অভাবে পার্টি ইতিহাসের কোনো কোনো অধ্যায়ের বিস্তৃতি ও বিকৃতির অতল গহ্বরে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অলরেডি সেটা হয়েছে। আর বিশেষ উদ্দেশ্য থেকে পার্টি ইতিহাসের সচেতন বিকৃতি অপব্যাখ্যার প্রচেষ্টাও ইদানিং বেশ পরিমাণে লক্ষণীয়। গবেষকদের পক্ষে তথ্য উপাত্ত ঘেঁটে পার্টির এ যাবৎকালের ইতিহাস তুলে আনা সম্ভব তেমন কোনো উদ্যোগ কেউ গ্রহণ করবেন কিনা, কিংবা সরবরাহ পার্টির সত্যিকারের ইতিহাস লিপিবদ্ধ হবে কিনা তা ভবিষ্যতের বিষয় রইল। হ্যাঁ, এটি খুব গুরুত্বপূর্ণ যে এটিকে তো আসলে যারা উত্তরসূরি আছেন কিংবা যারা এখনো আছেন হয়তোবা আছেন, তারা কোনোদিন আসলে উদ্যোগ গ্রহণ করবেন কিংবা এটাকে করার কোনো কাজ মনে করেন কিনা, সেটা হলো বিষয়। যে সত্যিকারের ইতিহাস থেকে এক ধরনের বঞ্চিতই করা হচ্ছে হয়তোবা অনেককে। এটি আসলে উচিত হবে না। মানে এখন সুযোগ আছে ইতিহাসকে জানানোর, যেটা ব্রিটিশ পিরিয়ডের ছিল না। ব্রিটিশ পিরিয়ডের ইতিহাসে আমি দেখেছি অনেক ইতিহাস নেই, অনেক মানুষের ইতিহাস নেই, কারণ তারা লিখতে পারে না, তারা লিখে নাই, তাদেরটা কেউ লিখে নাই। যারা লিখেছে কিংবা যাদের সম্পর্কে লিখেছে সেটা খুব সামান্যই আছে। কিন্তু বড় বড় আন্দোলন সংগ্রামের ইতিহাসগুলো এরকম হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণে পরবর্তীতে এটা বিকৃত হয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার যে সুযোগ, সেটা দেওয়া যাবে না। যার যতটুকু জানা আছে ইতিহাস, সেটা তুলে রাখুন। ইতিহাসকে ইতিহাসের কাছে রেখে যাওয়ার দায় নেওয়া শিখতে হবে। আমি এটা খুব গুরুত্বপূর্ণ মনে করি যে যতটুকু জানুন ইতিহাসকে ইতিহাসের কাছে রেখে যান, তবেই ইতিহাসের বিকৃতি ঘটানো সম্ভব না। কারণ সুদত্ত বিকাশ যেটা লিখেছেন, সেখানে আপনি ইতিহাস বিকৃতি বলতে গেলে সুদত্ত বিকাশকে আপনার চ্যালেঞ্জ করতে হবে, সেই সুযোগ আপনার আছে। সুতরাং ইতিহাসের কাছে রেখে গেলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। এই আর কি। আজকে আমি আসলে এই বিষয়গুলো নিয়েই একটু টুকটাক, মানে মূলত এই বইটা সম্পর্কে আপনাদেরকে জানানো, যে এরকম একটা বই বাজারে আছে, পাহাড়ের লাল আখ্যান। এটি প্রকাশ করেছে ঢাকা থেকে আদর্শ প্রকাশন। সুতরাং এটা আপনারা ইচ্ছে করলে সংগ্রহ করতে পারেন। এটি গায়ের মূল্য 600 টাকা, সম্ভবত 600 টাকা। এখান থেকে আপনারা আবার প্রকাশনার কিছু কমিশন পেয়ে যাবেন। আর কারো যদি মনে হয় যে আদর্শ চিনছেন না কিংবা এটা কিভাবে সংগ্রহ করবেন, প্রকাশনা সম্পর্কে কোনো ধারণা নেই, তারা আমার এই ভিডিও দেখলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ব্যবস্থা করে দেব, কারণ আমি চাই বইটা প্রচার হোক, বিক্রি হোক এবং অনেক অনেক মানুষ সিরাজ সিকদার সম্পর্কে জানুক। পৃথিবীটা একদিন আমাদের হবে।